এজন্য হাসতে হাসতে গুনাহ করে। সে হাসতে হাসতে ছবি তোলে, হাও কেন নাও কেন। মুলবি হাসতে হাসতে ছবি তোলে, ফুলের গোড়া দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে, কুত্তার লগে ছবি তোলে, বিলের লগে ছবি তোলে। এই রাস্তাঘাটে এত ছবি কেন তুলতেছে আমার বুঝে ধরে না। শুধু শুধু ছবি তোলে, এটা হলো গুনাহে বেলাজ্জাত। মজাও হলো না, গুনাহও হয়ে গেল। বাস্তব না বাস্তব? এজন্য ছবি তোলা এটা কি এমনি হাসতে হাসতে ছবি তোলা এটা কি জায়েজ? হ্যাঁ, বিনা প্রয়োজনে ছবি তোলা এটা কি জায়েজ? তা আবার হুজুরের সাথে ছবি তোলা। উম্মত এভাবে ছবি তুলছে কেন? সে আখিরাতকে ভুলে গেছে এই জন্য। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, সে আখিরাতকে ভুলে গিয়েছে, এজন্য সে এত ছবি তোলে, শুধু শুধুই ছবি তোলে। বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম? বলেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। আর প্রয়োজনে বৈধতা আছে। পুরো রমজানে যা হয়েছে ঈদের দিন ছবি তুলে তা সব শেষ। বাস্তব না বাস্তব? বলেন। একদল ছবি তোলে, আরেকদল ছবি দেখে, একদল ছবি তুলতে থাকে, খামাখা ছবি, নিজের ছবি নিজে তোলে। রমজান মাস পুরা করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যাকে তার নেকি খুশি করে দেয় এবং গুনাহ তাকে পেরেশান করে দেয়, আল্লাহ রাসূল বলেন এটাই হলো ঈমান, এটাই হলো পূর্ণাঙ্গ ঈমানের পরিচয়। যাকে তার নেক আমল তাকে খুশি করে দেয়। রমজানের টুটি ফুটি নেক আমল যেন আল্লাহ তাআলা কবুল করেন। হাসান বসরি রহমতুল্লাহর জীবনে এমন কোনো দোয়া ছিল না যে দোয়াতে তিনি রমাদান শব্দ উল্লেখ করতেন না। রমজান শেষ হওয়ার পরে প্রথম 6 মাস তিনি একাধারে দোয়া করতেন, আল্লাহ আমার রমজানের রোগ ইবাদতগুলোকে কবুল করো। আর শেষ দশকে দোয়া করতেন, শেষ 6 মাসে দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। এই জন্য রমাদান কি পরিমাণ নিয়ামত ছিল উম্মতের জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে শেষ করার তৌফিক দিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো। এই জন্য এটা শাওয়াল শুরু হয়ে গেছে। নিয়ত করেন পুরো মাস ব্যাপী ইনশাআল্লাহ 6টা রোজা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। যদি সোমবার আর বৃহস্পতিবার নিশ্চিত করেন তো 6টা হয়ে যাবে। যদি আগামী সপ্তাহ সোমবার বৃহস্পতিবার, পরের সপ্তাহ সোমবার বৃহস্পতিবার, এরপরের সপ্তাহ সোমবার বৃহস্পতিবার হয়ে যাবে কিনা বলেন? একসাথে দেন নাই। আল্লাহ তাআলা তো জানতেন এই বেচারাদের দাওয়াত থাকবে, বিয়ের দাওয়াত, শাদীর দাওয়াত, আকিকার দাওয়াত। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা সহজ করার জন্য এটাকে একাধারে দেন নাই, যে তোমার সুযোগ মতো রেখে দিও। একাধারে দিলে কষ্ট হইতো। সবাই নিয়ত করেন আমরা এই 6টা রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মানুষটা রমজানের ইবাদত এভাবে করছে, শেষ দশকের ইবাদত এভাবে করছে, সেই কথার নিয়ত করছে যে আমি রমজানে যেভাবে গুনাহ করি না, আমি রমজানের পরেও এভাবে গুনাহ করব না। এই নিয়তের সাথে যার রমজানের ইবাদত হবে, সিয়াম আর কিয়াম আর লাইলাতুল কদর তালাশ হবে, তো আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে এভাবে দাখিল হবে বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাব, কোনো হিসাব কিতাব ছাড়া। রমজানে এই নিয়ত করতে হবে যে আমি আর সামনে গুনাহ করব না। রমজানে যেভাবে নামাজ পড়ছি এভাবেই রমজানের পরে নামাজ পড়ব। এরপরের অংশ হলো রমজানে যেভাবে রমজান কাটায় আর মনে মনে ভাবতে থাকে রমজান শেষে আবার গুনাহ করব, নাউজুবিল্লাহ বলেন, তো তার রোজা কবুল হয় নাই, এটা নিশ্চয়তার জন্য এটা যথেষ্ট। এই জন্য রমজানের শেষ দশকে খুব নিয়ত পাক্কা করতে থাকা যে আল্লাহ আর জীবনে কখনো এই গুনাহগুলোকে পুনরায় করব না। রমজানের আগে যে গুনাহ ছিল রমজানের পরে আর এই গুনাহ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাকি জীবন গুনাহ মুক্ত জীবন নসিব করেন। আরে ভাইও, গুনাহ মানুষকে শুধুই লজ্জিত করে, গুনাহ মানুষকে কি দেয় না, কখনোই সম্মানিত করে না। বলেন গুনাহ মানুষকে কি
কখনোই সম্মানিত করে না। ওমা ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লাহ, গুনাহ মানুষকে শুধুই লজ্জিত করে, আর যাকে আল্লাহ তাআলা লজ্জিত করেন তাকে সম্মানিত করবে কে? তাকে তো সম্মানিত করনেওয়ালা আর কেউ নেই। এজন্য গুনাহ কোনোভাবেই কি নয়, গুনাহ কোনোভাবেই সম্মানের নয়, গুনাহ কোনোভাবেই কি নয় বলেন। গুনাহ শুধুই মানুষকে কি করে? গুনাহ মানুষের শরীরের জন্য গুনাহ কেমন, রুহের জন্য গুনাহ কেমন, শরীরের জন্য বিষ যেমন। বলেন শরীরের জন্য বিষ কেমন? হ্যাঁ, অনিবার্য মৃত্যু। শরীরের জন্য গুনাহ, রুহের জন্য গুনাহ, শরীরের জন্য বিষ। আন্না দারারাস সামুম ফিল আবদান কাদারারিল মাসিয়া লিল কুলুব। শরীরের জন্য বিষ যেমন, গুনাহের জন্য, রুহের জন্য গুনাহ কি তেমন। এজন্য হাসতে হাসতে গুনাহ করে, সে হাসতে হাসতে ছবি তোলে। হাও কেন নাও কেন, মুলবি হাসতে হাসতে ছবি তোলে, ফুলের গোড়া দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে, কুত্তার লগে ছবি তোলে, বিলের লগে ছবি তোলে। এই রাস্তাঘাটে এত ছবি কেন তুলতেছে আমার বুঝে ধরে না, শুধু শুধু ছবি তোলে। এটা হলো গুনাহে বেলাজ্জাত, মজাও হলো না, গুনাহও হয়ে গেল। বাস্তব না বাস্তব? দেখবেন রিক্সার পেছনে কিছু ছবি লাগানো থাকে, রিক্সার পেছনের যাত্রীর আসনের পেছনে, রিক্সার পেছনে ছবি লাগা থাকে। আচ্ছা, এই ছবিটা রিক্সাওয়ালার কি কি লাভ? এই ছবিতে রিক্সাওয়ালার কোনো লাভ আছে? তো এই ছবিটা সে কেন লাগাইলো? হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, হুজুর বলতেন যে এই গুনাহটা তার কোনো লাভ হলো না, রিক্সাওয়ালার কোনো কি হলো না। বলেন গুনাহ অন্যরা মজা পাইল, রিক্সাওয়ালার কি লাভ হলো? কি হয়? এজন্য ছবি তোলা এটা কি এমনি হাসতে হাসতে ছবি তোলা এটা কি জায়েজ? হ্যাঁ, বিনা প্রয়োজনে ছবি তোলা এটা কি জায়েজ? তা আবার হুজুরের সাথে ছবি তোলা শুধু শুধুই, এটা থেকে উম্মতকে বাঁচাবেন কিভাবে বলেন? উম্মত এভাবে ছবি তুলছে কেন? সে আখিরাতকে ভুলে গেছে। এই জন্য কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, সে আখিরাতকে ভুলে গিয়েছে। এই জন্য সে এত ছবি তোলে, শুধু শুধুই ছবি তোলে। বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম? বলেন মুখস্থ করেন, মুখস্থ করেন। আর প্রয়োজনে বৈধতা আছে। আর জরুরত তাতাকাদ্দারু বিকাদ্রি জরুরা, জরুরত জরুরতের মধ্যেই সীমিত থাকে। আর জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরত কখনো কখনো নিষিদ্ধ জিনিসকে সিদ্ধ করে, বৈধ করে, কিন্তু এটা ওই পরিমাণ যেই পরিমাণ কি প্রয়োজন, যেটা না হলে না হয়। পাসপোর্ট ছবি লাগবেই, আইডি কার্ড ছবি লাগবেই, হজ উমরা ছবি লাগবে। যে রাস্তা পোলের গোড়াতে কি ছবি লাগে? বেকার, বেহুদা। বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা না সমস্ত বেহুদা কাজ থেকে বেঁচে থাকে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। পুরো রমজানে যা হয়েছে ঈদের দিন ছবি তুলে তা সব শেষ। বাস্তব না বাস্তব বলেন? একদল ছবি তোলে, আরেকদল ছবি দেখে, একদল ছবি তুলতে থাকে, খামাখা ছবি, নিজের ছবি নিজে তোলে। বলেন না বাস্তব না বাস্তব? নিজের ছবি কি কেমনে বিয়ে করে তোলে, সোজা করে তোলে। হ্যাঁ, এটা আমাদের মাওলানা আনিস ভালো বলতে পারে, আমি এগুলো পারি না। নিজের ছবি নিজে তোলে, রাস্তা রাস্তায় চলতেছে, ছবি তুলতেছে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন গুনাহ থেকে কি? গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে বাঁচবো। আল্লাহ আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জিকির বান্দাকে গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করে। জিকির বান্দাকে আল্লাহ রিয়াদ তাজা করা। আর যার আল্লাহ রিয়াদ তাজা আছে তার আবার গুনাহ হয় কেমন? তার আবার কি কিভাবে গুনাহ হয়? যে আল্লাহর কথা মনে আছে, এই জন্যই তো রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই জন্যই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
না না, আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না। আল্লাহর জিকির থেকে গাফিল হইলেই শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান শুধু এটার দিকে তাকায় থাকে, অপেক্ষায় থাকে। সে কোটি মাইল দূরে থাকে, এটার দিকে তাকায় থাকে। এটাকে যত গাফেল পাইতে থাকে ধীরে ধীরে আগাতে থাকে, আগাতে থাকে, আগাতে থাকে, আগাতে থাকে, আগাতে থাকে, আগাতে থাকে। শেষ তার একদম কাছে এসে যায়, শেষ তার একদম সুরটা ঢুকায় দেয় দিলের মধ্যে। আবার যখন জিকির শুরু করে, আল্লাহ তাআলার কথা মনে করে, আবার সে দূরে সরে। জিকির যে পর্যন্ত চলতে থাকে এই পর্যন্ত সে ভাগতে থাকে, এ পর্যন্ত সে কি করে বলেন? ভাগতে থাকে। এই জন্য জিকির ইউরদির রহমান, আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। জিকির কি করে বলেন? আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। ওই ইউকাসসিরু শায়তান, শয়তানের কমর ভেঙে দেয়। জিকির শয়তানের কমর কি ভেঙে দেয়। এজন্য তিনটা জিনিস হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, তিনটা জিনিস যার নসিব হয়ে গেল। এক নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল। দুই নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল। তিন নম্বরে কান্নার মতো দু চোখ যার নসিব হয়ে গেল। কয়টা বলেন? তা আমার আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো শুধু এখানেই। আমারও দিল আছে, তারও দিল ছিল, লেকিন তার দিল হলো জিকিরওয়ালা দিল, আর আমাদের দিল হলো জিকির থেকে গাফেল দিল। আমাদের দিল কি বলেন? জিকির থেকে গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন গাফেলদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। যারা আমাকে ভুলে গিয়েছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি নেই? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যাওয়ার সুযোগ নেই। এই জন্য মেরে ভাই, জিকির হলো মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পর্যন্ত পৌঁছাবার সবচেয়ে কি? জিকিরের চেয়ে সহজ কোনো ইবাদত নেই, জিকিরের চেয়ে দামি কোনো ইবাদত নেই। নামাজে পুরো অঙ্গ লাগে, আর জিকিরে শুধু জিহ্বা লাগে। কি হয়? হ্যাঁ, হাত নাড়তে নাড়তে হাত একসময় ব্যথা হয়, পা নাড়তে নাড়তে পা ব্যথা হয়, ঘাড় নাড়তে নাড়তে ঘাড় ব্যথা হয়, রুকুতে গেলে 1 মিনিট পরে কোমর ব্যথা হয়ে যায়, সেজদা 2 মিনিট পরে ঘাড় ব্যথা হয়ে যায়। লেকিন জিকির করতে করতে কবে জিহ্বা ব্যথা হয়েছে? জীবনে কখনো জিহ্বা ব্যথা হয়েছে? হ্যাঁ, তাহলে জিকির করে কোন অঙ্গ দিয়া? এই জন্য জিকির করতে হয় 3টা অঙ্গ দিয়ে। 1 নম্বরে জবান, দিল, জবান, কান। বলেন, এই জন্য কানও শুনতে শুনতে ব্যথা হয় না, জবানও বলতে বলতে ব্যথা হয় না, আর দিলও ভালোবাসতে বাসতে ক্লান্ত হয় না। হারাম ভালোবাসা ক্লান্তি আসে, লেকিন হালাল ভালোবাসায় কখনো ক্লান্তি নেই। সুবহানাল্লাহ। হালাল ভালোবাসায় কি নাই? আর হারাম ভালোবাসায় একটু পরে থইকা যায়, দূর ভাল লাগে না, দূর কি লাগে না? কিন্তু মাকে কে কবে বলছে দূর ভাল লাগে না? বাবাকে কে কবে বলছে দূর ভাল লাগে না? ছেলে মেয়েদেরকে কে কবে বলছে দূর ভাল লাগে না? তাহলে বোঝা গেছে হালাল ভালোবাসা ক্লান্তি নেই, আর হারাম ভালোবাসা শান্তি নেই। বুঝেন নাই? হালাল ভালোবাসায় কি নাই? আর ক্লান্তি নাই। আর হারাম ভালোবাসা কোনো শান্তি নেই। হারাম ভালোবাসা মানুষকে শুধু জাহান্নামের দিকে ঠেলে দেয়, আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য মার ভালোবাসার কারণে কেউ নামাজ ছেড়ে দিয়েছে, এই উদাহরণ নাই। হারাম ভালোবাসার কারণে জোহর আসর মাগরিব সব ছুটে গেছে। বাস্তব না বাস্তব? হারাম ভালোবাসার কারণে ফারকে গেছে গা, জোহর আসর মাগরিব সব ছুটে গেছে গা। বাস্তব না বাস্তব? এই জন্য গুনাহ থেকে বাঁচা, জাররা গুনাহ থেকে বাঁচা। কোনো ছোট গুনাহকেও ছোট মনে না করা। বলেন, আল্লাহ তাআলা আজমতের সামনে কোনো ছোট গুনাহ নয়, এত মহামনিবের সামনে কোনো ছোট গুনাহ নয়। আর আল্লাহ তাআলা রহমানের সামনে কোনো গুনাহ বড় নয়। সুবহানাল্লাহ। রহমতের মহাসাগরের সামনে কোনো গুনাহ কি নয়? গুনাহ যত বড়ই হোক, রহমতের মহাসাগর তার চেয়ে বেশি। আর আল্লাহ তাআলা এত বড়, এত আজিম শান, আল্লাহ আলা, আল্লাহ আজিম। তো আল্লাহ তাআলা আজমতের শানের সামনে কোনো ছোট গুনাহ ছোট নয়। ডিসি সাহেবের সামনে এক পিয়ন ছোট্ট থেকে ছোট্ট আদেশও লঙ্ঘন করে না, করে?
অথচ ডিসি আর ফিওনের মধ্যে বেশ কম খুব বেশি নেই, আর খুব বেশি বেশ কম নাই। ফিওনের বেতন 16,000 আর ডিসির বেতন 80,000। এই তো 16,000 5 গুণ দিলেই তো 80,000। আপনার বুঝেন না কথা? এরকম তো না যে এই কি বলে পিয়নের বেতন বাড়তে বাড়তে কিয়ামত পর্যন্ত বাড়লেও ডিসি হবে না, ডিসির বেতন হবে না, বিষয়টা এরকম না। 16,000 5 গুণ দিলেই তো কত হয়? 80 হয়। এখানে তো বেশ কম, 5 গুণের বেশ কম। একজন প্রথম গ্রেডে, একদম 2 নম্বর গ্রেডে চাকরি করে, 3 নম্বর গ্রেডে চাকরি করে, আর একজন 16তম চাকরি করে। এই তো গ্রেডের বেশ কম। কি হয়? তাইলে আল্লাহ তাআলা আজমতের সামনে কোনো গুনাহ ছোট নয়, বলেন। এজন্য লা তাসতাসগির সিগারাল হিসা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, লা তাসতাসগির সিগারাল হিসা ফাইন্নাল জিবালা মিন সিগারিল লা তাসতাসগির সিগারাল যুনুব ফাইন্নাল জিবালা মিন সিগারিল হিসা। বলে ছোট ছোট গুনাহ কেউ ছোট মনে করবে না, কারণ বড় বড় পাহাড় তো ছোট ছোট পাথর কণিকা দিয়েই হয়। ছোট ছোট পাথর কণা দিয়ে কি হয় বলেন? আস্তে পাশে দেখেন না বালির স্তূপ, একটা একটা বালি কণা দিয়ে তো এতগুলো বালু হয়েছে। কত বালু কণা দিয়ে এতগুলো বালু হয়েছে? একটা একটা আলোক করলে একটা একটা আলোক করা যাবে কি না? একটা একটা আলোক বালু কণা দিয়ে এতগুলো বালু কণা হয়ে গেছে। তো ছোট্ট ছোট্ট গুনাহ দিয়ে অনেক গুনাহ হয়েছে। মাআযাল্লাহ। ঠিক এভাবে আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট তাসবিহ দিয়ে তাসবিহ অনেক জমা হয়ে যাবে। ছোট্ট ছোট তাসবিহ দিয়ে কি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। একদিনে হবে 1,500 বার, এক মাসে কত? ৪৫,০০০ বার, এক বছরে 5,40,০০০ বার, 20 বছরে 1,40,00,000। আমাদের জীবন থেকে কি 20 বছর যায় নাই? গেছে না গেছে না বলেন? এবার দেখেন মাত্র 10টা 40 বাজে, 10টা 40, আমরা এখন পড়বো, দেখি কতক্ষণ লাগে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন 10টা 41 বলেন। 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আচ্ছা, 1টা মিনিট সময় কি আমরা প্রতিদিন 5 ওয়াক্তের পরে দিতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। যত ব্যস্ততাই হোক 1 মিনিটে কি আসবে যাবে? হ্যাঁ, জোহরে 1 মিনিটে কি অসুবিধা হবে? আসরে 1 মিনিটে কি অসুবিধা হবে? মাগরিবে 1 মিনিটে কি অসুবিধা হবে? 20 বছরে 1,40,00,000, 1 বছরে 3 বাজা 4 লাখ, 4.5 লাখ। তাইলে এই ছোটকে ছোট মনে করা? এই 1 মিনিটে আপনাদের এই মজলিসে যা হয়েছে, হইতে পারে পৃথিবীর কোথাও এখন একসাথে এতগুলো তাসবিহ একসাথে আসমানে উঠে না। হইতে পারে না? পারে না। আজ থেকে করবো তো? আল্লাহ তৌফিক দান করুন।
এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে 10 বার, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক নামাজের পরে কয়বার? 10 বার। 5 নামাজে কতবার হবে? 50। এবার আরেকটা হাদিস, কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নাম্বার 100টা হাসানা দিবেন। 3 নাম্বার 100টা সাইয়্যাহ মুছে দিবেন। 4 নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন। 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। বুখারী ও মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم 100 مرة كتبت له فله عدل 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه। এর চেয়ে যে বেশি পড়বে সে বেশি বলা হবে। তাহলে কি পরিমাণ সহজ একটা কালিমা, আর রব আমাকে দিতে চাইলেন কি কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুটা জিনিসের সাথে পড়া, একটাকে বলে ইস্তেহজার, আরেকটাকে বলে ইস্তেশার। একটাকে বলে ইস্তেহজার। এটা ইস্তেহজার মানে এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন এটা ভাবতে ভাবতে পড়া। 2 নম্বরে আমি কি পড়ছি এটা ভাবতে ভাবতে পড়া। ইস্তেহজার, ইস্তেশার। হ্যাঁ, ইস্তেশার এটা হলো শউর থেকে, শউর থেকে আমি বুঝে বুঝে পড়ি। আমি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি একা, আপনার কোনো কি নেই। আপনার আর কেউ লাগে না। বলেন, আপনার আর কেউ কি? আপনার আর কেউ লাগে না। আপনার কোনো বাবা লাগে না। বলেন জোরে বলুন, আপনার কোনো বাবা কি? আপনি দ্বিতীয় অন্য কিছু লাগে না। বলেন, আপনি দ্বিতীয় অন্য কিছু কি লাগে না। আপনি একাই পারেন। তাহলে কিভাবে শিরিকের কমা করে দিয়েছেন, মূলোৎপাটন করে দিয়েছেন। শিরিকের কি বলেন? মূলোৎপাটন। ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি একা, আপনার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তার। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। এটাকে বলে বুঝে বুঝে পড়া। বলেন, এটাকে বলে কি? বুঝে বুঝে পড়া। আর কি দিবেন? এটাকে বলে ইস্তেহজার। এটাকে ভেবে ভেবে পড়া। এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন। সুবহানাল্লাহ। এক কর্মচারী যখন কাজ করে, মাঠে যখন এই ধান দা খেতে কাজ করে, ওই কর্মচারী মনে মনে ভাবতে থাকে আজকের কাজ করলে 1000 টাকা দিবে, এটা দিয়ে কিস্তি দিব।
আর বলে না ভাবে না বলেন, এটাকে বলে ইস্তেগফার। একটা লোক কি পড়ছি আমি এটা বুঝে বুঝে পড়া, কি পড়ছি আমি শুধু আন্দাদুন্দা না পড়া, হ্যাঁ বলকে কি আলা বাসিরাতিন বুঝে শুনে পড়া। বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সমস্ত ক্ষমতার উৎস কে? হ্যাঁ, তাহলে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি আমরা হৃদয় থেকে বলতে পারতাম, লাহুল মুলক ওয়া লাহুল হামদ যদি আমরা হৃদয় থেকে বলতে পারতাম, হ্যাঁ আমি যদি কথা রবকে আমার কলিজার গহীন থেকে বলতে পারতাম, বাদশাহী শুধুই তোমার। এই জন্যই তো তুমি বারবার প্রমাণ দিচ্ছ যে বাদশাহী শুধুই তোমার। সিরিয়া থেকে বাশার আসাদকে পালায়া ভাগায়া দিয়ে তুমি প্রমাণ দিয়েছ বাদশাহী শুধুই তোমার। বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে ভারতে পাঠায়া দিয়া তুমি প্রমাণ দিছ ক্ষমতা শুধুই তোমার। কি হয় প্রমাণ দিছে না? ইনশাআল্লাহ নেতানিয়াহুকেও ইসরায়েল থেকে চিরতরে ধ্বংস করে রব আবার প্রমাণ দিবেন ক্ষমতা শুধুই তার। ক্ষমতা শুধুই কার? বলেন ক্ষমতা শুধুই আল্লাহর। বলেন বাদশাহী শুধুই কার? এখানে কোনো বাবা নাই। বলেন এখানে কোনো কি নাই? বলেন এখানে কোনো বাবা নাই। হ্যাঁ বুঝছে না বুঝেন নাই? এখানে কোনো বাবা টাবা এখানে নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেমন এখানে একজন মানুষ ভিক্ষা করে তো ভিক্ষুকের কাছে কি থাকে? তো আরেকজন যা বলছে আমাকে $100 দাও, তো ভিক্ষুকে কি বলে? বেকুব। আমার কাছে যদি $100 থাকতো আমি ভিক্ষা করতাম রে বেকুব। এখন বাবার কাছে যদি সব থাকতো ওই বাবার কাছে ওরা আবার টুকরি লিয়ে রাস্তার নামতো বেকুব। বাবার কাছে সব আছে তো সব ধর তুই এনতে লই এলো, তুই আমাকে শ্বাস খা। এখন মুস্তাক নবীর দোষ হয়েছে। মুস্তাক নবী কয় কা কইছি, সামনেও কচে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে কি বলছি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে তো? 100 বার পড়বেন তো ইনশাআল্লাহ। আচ্ছা মৌলানা এই কথাগুলো যদি আমাদের জীবনে চলে আসতো তো কেমন হতো? উলামা একরাম আমরা যদি প্রতিদিন 100 বার করে পড়তাম তো কেমন হতো? আমরা যদি একটা তাসবিহ রাখতাম তো কেমন হতো? ওরা যতবার বাবা কয় আমরা ততবার ওয়াহদাহু লা শারীকা লাহু বলবো। কি বলছি বলেন? আমরা কি বলবো? আমরা শুধু বলবো ওয়াহদাহু লা। এজন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, এরা যা বলবে তুমি তার উপরে সবর করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ভালো ভালোই ছেড়ে দাও। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আর বেশি বেশি তাসবিহ পড়ো। এরা তোমাকে গালি দিবে তুমি তাসবিহ বাড়াও। এরা তোমাকে বলবে ওয়াহাবি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন ওজনও মিলে গেছে। হ্যাঁ
ওরা তোমাকে বলবে ওয়াহাবি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে খাজা বাবার দুশমন, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি কি বলবা বলো? আজীব না? واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وتكون الجبال كثيبا مهيلا। রব বলেন তুমি শুধু সবর করো, ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, শুধু আল্লাহর জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা আই ওয়া তাকাত্তা ইলাইহি তাকতিয়া, সারা পৃথিবীর সবকিছু ছেড়ে তার দিকে ঝুঁকো। ওয়া তাবাত্তাল, এর মধ্যে বাবা আছে, কেউ আছে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, শুধু তাকেই ধরো। শুধু কি? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়া তাকাত্তা কুল্লাল মাখলুকাত, সমস্ত মাখলুকাতকে ছেড়ে দাও। ইলাইহি তাবতীলা, শুধু তাকেই ধরো। সুবহানাল্লাহ। কেন তাকে ধরবা না? হ্যাঁ, আজীব। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, কেন? রব্বুল মাশরিক والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا, তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব তাকেই ধরো। ফাত্তাখিযহু ওয়াকিলা, আর কোনো বাবাকে ধরার প্রয়োজন নাই, তাকেই ধরো। সুবহানাল্লাহ। এটা বলতাম না তো কোনটা কইতাম আমি? তাওহীদে খালেসের কথা বলবো না তো কার কথা বলবো? শিরকির কথা কইতাম, মানুষকে মাখলুকের দিকে মিলাইতাম। হ্যাঁ, কি বলেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে ওয়াকিল ধরো। সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা তোমার জন্য কি আমি যথেষ্ট নই? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কি কথা? আর কারে ধরতাম? আর কেউ নাই তো ধরার, আর কে নাই তো দেওয়ার, আর কে নাই তো কিছু করার। কি বলেন? বুজুর্গের জায়গায়, কিন্তু আমাকে কিছু করতে পারবে না তিনি। বুঝেন নাই কথা? হ্যাঁ, বুজুর্গ তো বুজুর্গের জায়গা, লেকিন আমাকে তো বাচ্চা দিতে পারবে না, আমাকে তো ছেলে দিতে পারবে না। কেন দিতে পারবে? নাই তো তার কাছে, দিবে কোত্থেকে? ওয়াইনদাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, সব তো আমার কাছে। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া নুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম, সব তো আমার কাছে। সব কার কাছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলোর মোকাবেলা যদি কেউ বলে আমরা লগে বহস করব, তো বিষয়টা কেমন? কার পক্ষে বহস আর কার বিপক্ষে বহস? হ্যাঁ, তাওহীদের বিপক্ষে, শিরকের পক্ষে বহস। কি ভাই বলেন? বাস্তব না বাস্তব বলেন? আমার এটা কইতেও শরম লাগে। হ্যাঁ, আমার এটা কইতেও শরম লাগে। দুঃখজনক হলেও সত্য, আমাদের কোনো ভাইও এদের সাথে যোগ দিয়া আমার সমালোচনায় লাগে। আশ্চর্য লাগে, এটা আশ্চর্য কথা। আমাদের কোনো ভাই মোবাইলে আমার বিপক্ষে লেগে। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কেউ আছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনত। আর কেউ আছে?
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর কেউ আছে? আমি এই কথাগুলোই বুঝাইলাম, আমি এটাই বললাম। আমি কোনো পীরের নাম ধরি নাই, কোন রব্বানি আল্লাহওয়ালার নাম ধরি নাই, কাউকে আমি বলি নাই। শুধু আমি বলছি না, পৃথিবীর কোনো বাবা পারে না। কি বলছি বলেন? পৃথিবীর কোনো বাবা কি না পারে না, না পারে না। এটা তখনও বলছি, এখনো বলি। তোমরা মোনাজাত ডাক দিলেও বলবো, যদি আমাকে টুকরো টুকরো করা হয় আমি তখনও বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, তখনও বলবো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে দেখা হবে। কি বলছি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াসবির আলা মা ইয়াকুলুন وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। কি বলে? আল্লাহর সিফাত বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর সিফাতই তো বলে শেষ করতে পারবে না। এখানে খাজা বাবার সিফাত বলার টাইম কোথায়? কি কি ভাই, এখানে অমুকের 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 কথা বলার টাইম কোথায়? বলেন না, বাস্তব না বাস্তব? পৃথিবীর সবগুলো সাগর যদি পানি হয়, সাগরের পানি যদি কালি হয়, সারা দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কি হয় কলম, মা নাফিদাত কালিমাতু রাব্বি। তোমার রবের গুণ লিখে শেষ করতে পারবে না। হ্যাঁ, যদি এই পরিমাণ আরো নিয়ে আসো তবুও হবে না। তো তুমি এখানে আরেকজনের কথা কইতে যাইতে কিতে সময় কই? রাসূল যে তাসবিহগুলো শিখিয়েছেন কিয়ামত পর্যন্ত পড়লে শেষ হবে না, আরেকজনের বানানোটা পড়তা কিতে? হ্যাঁ, এই দুঃখ কই রাখতাম? এই জন্য আল্লাহ তাআলা কোনো হুকুম বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। এরপরে যা ইচ্ছা তা কও, যাওবে হাসরের ময়দানে হবে যা হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এবার কাল্লা সায়ালামুন। অচিরেই টের পাবা কার পক্ষে যুদ্ধ শুরু করছো, কি বুঝাতে চাচ্ছ, কি করতে চাচ্ছ। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কাল্লা সায়ালামুন, অচিরেই জানবা। সুম্মা কাল্লা সায়ালামুন, অচিরেই জানবা। এক যাররা, এখানে আমি কারণ নাম বলার উদ্দেশ্য আমার ছিল না, তারা সরাসরি ছিল আমার ওই ভাই। আর এটাকে এভাবে কি করা হয়ে গেল? মোবাইল, আপনাদের কাছে মোবাইল আছে, এই জন্য আল্লাহ আমাকে জিকিরের মতো জিহ্বা দান করেন। বলেন জিকিরের মতো জিহ্বা, ফিকিরের মতো দিল, কাঁদার মতো দু চোখ নসিব করেন। এরপরে আল্লাহ নবী বলেন ওয়ামান ক্বালা, একই হাদিসের অংশ, ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা কেউ যদি 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বো তো? আল্লাহ তাআলার তাসবিহাত, আল্লাহ তাআলার তানজিহাত, আল্লাহ তাআলার তাকদিসাত, আল্লাহ তাআলার তাহমিদাত, আল্লাহ তাআলার তাকবীরাত বলতে বলতে কিয়ামত কায়েম হবে, শেষ হবে না। কি করতে তুমি আরেকজনকে ঢুকাইলা? শুধু পেটটা বাঁচাবার জন্য। কি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করুন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন।